আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজ এমন বিষয় নিয়ে আলোচনা করব যা আমল করার দ্বারা মনের ভিতর যত আজেবাজে চিন্তা ভাবনা ও শয়তানের প্ররোচনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মনের ভিতরের আজেবাজে চিন্তা বা শয়তানের প্ররোচনাকে ইসলামী পরিভাষায় ওয়াসওয়াসা বলা হয়। এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়, যা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোরআন ও সুন্নাহর আলোকে এই সমস্যা থেকে মুক্তির কার্যকর ও অনেক উপকারী বিষয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আপনাকে প্ররোচিত করে, তবে আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত 200। এবং ওয়াসওয়াসার জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক হলো এই দুই সূরা তথা সূরা ফালাক ও নাস, যাকে মুআউযিজাতাইন বলা হয়। বিশেষ করে সূরা নাসের মূল বিষয়বস্তুই হলো মানুষের মনের গোপন প্ররোচনা থেকে মুক্তির আমল। আমল কিভাবে করবেন? সর্বপ্রথম 3 বার আস্তাগফার ও 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সকাল ও সন্ধ্যায় এবং ঘুমানোর আগে 3 বার করে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে হাতে থুথু দিয়ে শরীর ভালোভাবে মুছে দিবেন। সকালে এমন করলে সন্ধ্যা পর্যন্ত ও সন্ধ্যায় করলে সকাল পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শয়তান মনের ভিতর আজে বাজে প্রশ্ন তোলে, তখন যে মুমিন ব্যক্তি বলে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, অর্থ আমি আল্লাহ ও তার রসুলগণের উপর ঈমান আনিলাম, এবং আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, কারণ আয়াতুল কুরসি শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল। প্রতি ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনাকে পাহারা দেয় এবং শয়তান কাছে আসতে পারে না। প্রিয় ভাইরা, সর্বশেষ কিছু পরামর্শ: 1. সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কারণ ওযু মুমিনের অস্ত্র। 2. জিহ্বাকে আল্লাহর জিকিরে সচল রাখুন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ। 3. খুব বেশি সময় একাকী না থাকা, কেননা একাকী থাকলে শয়তান কুচিন্তা করার সুযোগ করে দেয়। তাই কোনো ভালো কাজে ব্যস্ত হয়ে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।